খেলায় যায়, কিন্তু এই যে ফ্রি ফায়ার গেমটা আমরা খেলতেছি, এই গেমটা যেটা ব্যান হয়ে আছে, এই গেমটা কবে আনব্যান হবে এটা একটা বড় প্রশ্ন। এবং যেহেতু দেশে একটা আমূল পরিবর্তন এসেছে এবং আমরা জানি যে আমাদের ফ্রি ফায়ারটাকে জোরপূর্বক অবান্তর ভাবে ব্যান করে রাখা হয়েছে, এই ব্যানটা কবে তোলা হবে এই বিষয়ে কিছু কথাবার্তা আপনাদেরকে জানাবো এবং এই ব্যাপারে আমরা রিসেন্টলি কি কি পদক্ষেপ নিচ্ছি বা নিতে চাচ্ছি বা নিব সেটার বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি কাব্য আপনাদের সাথে। আর আজকের ভিডিওটা আমাদের ফ্রি ফায়ার এবং আনুষঙ্গিক যে সকল ব্যাটল রয়্যাল গেমগুলো ব্যান হয়ে আছে সেগুলোর আনব্যান প্রসঙ্গে বানানো ভিডিও। তো আমরা প্রথমে শুরু করতে পারি যে আমাদের যে বর্তমানে সরকার ব্যবস্থা চেঞ্জ হয়েছে, এই সরকার ব্যবস্থা চেঞ্জ হওয়ার ফলে আমাদের যে গেমটা ব্যান হয়ে আছে এটা আনব্যান হওয়ার ক্ষেত্রে বা আমাদের ফ্রি ফায়ার বা আমাদের গেমিং কমিউনিটির যে স্পোর্টস সেক্টরটা, এই স্পোর্টস সেক্টরটা কিভাবে উপকার পাইতে পারে। সো গাইস দেখেন, আপনাদেরকে আমি একটা বিষয়ের ইনফরমেশন জানায় রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কিন্তু অনেক বড় একটা নাম, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে স্পোর্টস এর এই কানেকশন, এটা শুনলে আপনি অবাক হবেন। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আমাদের বাংলাদেশের জন্য একটা সম্পদ এবং উনি বর্তমান বিশ্বে স্পোর্টস এর যে গ্লোবাল স্পোর্টস ফেডারেশন আছে, গেমিং এর ডেভেলপমেন্টে বা স্পোর্টস এর ডেভেলপমেন্টে উনি গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন। এবং এই ব্যাপারটা আমাদের জন্য কত বড় এটা কি আপনারা কল্পনা করতে পারতেছেন? অবশ্যই আশা করি কল্পনা করতে পারবেন যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত ধারণা দিই। দেখেন, গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের মূল লক্ষ্যটা কি? পুরো বিশ্বব্যাপী স্পোর্টসটাকে যতটা সম্ভব ডেভেলপ করা, উন্নত করা। এবং সেইখানে যদি আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্টেড থাকে এবং তার পর্যন্ত আমরা যদি আমাদের তরফ থেকে স্পোর্টস এর ডেভেলপমেন্ট, স্পোর্টস এ আমরা কিভাবে পিছিয়ে আছি, বাংলাদেশ কিভাবে স্পোর্টস সেক্টরটা, যেখানে সৌদি আরবের মতো কান্ট্রি তারা নিজেরা মেবি হিউজ একটা অ্যামাউন্ট ছিল, এক্সাক্ট অ্যামাউন্টটা মনে আসতেছে না, মেবি 340 বা 400 মিলিয়ন ডলারের মতো, ইউএস ডলারের মতো অ্যামাউন্ট তারা ওই জায়গাটাতে নিজেরা ইনভেস্ট করে, তাহলে সেই সেক্টরটা কত বড় হইতে পারে। এবং এই ব্যাপারে প্রপার বিস্তারিত একটা সিস্টেমেটিক্যালি যদি অফিসিয়াল ধারণা আমরা, যদিও হয়তো বা আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের পাওয়া আছে এই বিষয়ে ধারণা, বাট তারপরেও আমরা যদি আমাদের মতো করে সাজায় গুছায় তাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে ব্যাপারটা অনেক বড় হবে। দেখেন, 2022 সালে সম্ভবত ফ্রি ফায়ার বা 21 সালে ফ্রি ফায়ার ব্যান হয়েছিল অ্যালং উইথ পাবজি, এবং তারপর থেকে গেমিং কোম্পানিগুলো তারা তাদের মতো করে চেষ্টা করেছে বা আমাদেরকে জানানো হয়েছে চেষ্টা করেছে এই গেমগুলোকে আনব্যান করতে। এবং এইখানে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, উভয় পক্ষ থেকেই সমান তালে চেষ্টা করা হয়েছে বা চেষ্টা চলেছে, কিন্তু তারপরেও আমরা সেরকম কোনো আশানুরূপ ফল পাই নাই। এখন রিসেন্টলি সরকার গঠন হয়েছে এবং এই নতুন গঠিত সরকার এখন অনেক কিছু নিয়ে জর্জরিত, এবং এর মাঝখানে আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের পুরাতন সমস্যাগুলো একবারে নিয়ে যে চাপাই দিতে পারি না। চাপাই দিলে তারা চারিপাশ থেকে প্যারা খাবে এবং কোনো কিছুই ভালো গুড রেজাল্ট এখান থেকে বের হবে না। সো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? গাইজ, রিসেন্টলি পাবজি থেকে 3 জনের একটা প্রতিনিধি টিম এসেছিল এবং তারা এসে আমাদের ফ্রি ফায়ার প্রতিনিধি টিমের সাথে কথা বলেছে এবং সেই কথাবার্তায় উঠে এসেছিল যে কিভাবে আমাদের এই গেমটা ব্যান হয়ে থাকাটা আমাদের জন্য সমস্যা, এই গেমটাকে কিভাবে আনব্যান করা যায়, কোন স্টেপে আগানো যায়, কিভাবে আইনি প্রক্রিয়ায় যেভাবে বাংলাদেশের কোর্ট থেকে ফ্রি ফায়ার পাবজিকে ব্যান করে রাখা হয়েছে, প্রপার আইনি প্রক্রিয়ায় লড়াই করার মাধ্যমে এই গেমটাকে আনব্যানের দিকে আমরা অগ্রসর, গেমটাকে নিয়ে আনব্যানের পথে হাঁটতে পারি। এবং এই ক্ষেত্রে যে গেমিং কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু আনব্যান করার জন্য কাজ করতে হবে। সো এখানে আমি আপনি চাইলেই হুট করে আনব্যান করার জন্য ডিরেক্টলি কোর্টে যাইতে পারবো না, আমাদেরকে গেমিং কোম্পানিগুলোকে হেল্প করতে হবে, তারা যেন প্রপারলি কোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারে এবং সেখানে যে প্রপার ভাবে তারা আগাইতে পারে আমাদের এই ব্যান ইস্যুটা নিয়ে। এবং এই ক্ষেত্রে আমরা ওই দিন মিটিং এ প্রচুর কথাবার্তা বলি এবং দিন শেষে আমরা দেখি যে এখন যদি আমরা কোনো স্টেপ নিই, এটা খুবই আনস্টেবল একটা টাইম আমাদের গেমিং কমিউনিটির জন্য হোক বা পুরো দেশের জন্য হোক। আর যেখানে দেশ আনস্টেবল সেখানে গেমকে আমরা ব্যান করার থেকে গেমকে আনব্যান করার জন্য সেখানে আমাদের কথা বলাটা খুবই একটা বাজে বিষয় হয়ে যায়। সো আমরা প্রথমত অপেক্ষা করব এবং অপেক্ষা করতে করতে গেমিং এর সুফল যে দিকগুলা, সেই দিকগুলাকে আমরা কালেকশন করব এবং এই কালেকশন গুলা আমরা বিভিন্ন ডকুমেন্ট আকারে করতেছি যাতে করে আমরা প্রপার একটা গুগল ড্রাইভ হোক বা যে কোনো মাধ্যমে হোক, পিডিএফ মাধ্যমে হোক, তাদের কাছে একবারে পেশ করতে পারি। এবং এই যে ডকুমেন্টটা, এটা হবে ফ্রি ফায়ার ভালো দিক, পাবজির ভালো দিক, অ্যালং উইথ এই ডকুমেন্টটাতে আমরা কিভাবে স্পোর্টস জিনিসটা ফ্রি ফায়ার, পাবজি বা অন্যান্য গেমিং এর ক্ষেত্রে বাংলাদেশে কতটা সুফল বয়ে আনতে পারে এবং ফ্রি ফায়ার বা পাবজি এই যে গেমগুলো ব্যান হয়ে আছে এবং ব্যান হয়ে থাকার কারণে বাংলাদেশের স্পোর্টস, মোবাইল স্পোর্টস কমিউনিটি কি পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই জিনিসগুলা পয়েন্ট আউট আকারে আমরা তুলে ধরবো এই গুগল ডকুমেন্টের ভিতরে বা এই পিডিএফ ফাইলটার ভিতরে। এবং এটা তুলে
ধরার পরে আমরা যে গেমিং কোম্পানিগুলো আছে তাদের সাথে হয়তোবা যোগাযোগ করার চেষ্টা করব এবং তাদের সাথে যে তাদের মডারেটর বা অ্যাডমিন আছে তাদের সাথে টাইমলি যোগাযোগ করে তারা কিভাবে বাংলাদেশ কোর্টের কাছে আসবে বা এই যে বাংলাদেশ কোর্টে তাদের যে প্রসেস চলতেছে এটাকে ত্বরান্বিত করবে সেই বিষয়ে সবাই পদক্ষেপ নিব এবং এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আমাদের এই ব্যাপারটাকে প্রপার সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পেশ করব এবং দেন গভর্নমেন্ট ডিসাইড করবে যে আমাদের যে গেমগুলা ব্যান হয়ে আছে এগুলা কি আসলেও ব্যান হওয়ার কথা ছিল নাকি এইগুলা জাস্ট ওই টাইমটাতে এমন কিছু ঘটেছে যে ঘটাটার কারণে সামান্য কোনো কিছু শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা সেই জিনিসটাকে অনেক বড় করে ব্যান করেছে, টাইম লিমিট দিয়েছে 1 বছর, বাট 1 বছর শেষ হয়ে 2 বছর 3 বছর পার হয়ে যাচ্ছে, গেম আনব্যান হওয়ার নিয়ম নীতি বালাই নাই। সো কোথায় নিয়ম, কোথায় নীতি, কোথায় বেঁধে দেওয়ার টাইম, এই সবগুলো বিষয় আমরা ওই দিন তুলে ধরতে পারবো। এবং এরপরে গাইজ যে আপনাদেরকে জানাইলাম আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস গেমিং এর ক্ষেত্রে কতটা অগ্রগণী ভূমিকা রাখতে পারেন সেটার বিষয়ে বিস্তারিত আর একটু কথা বলবো। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশের একটা সম্পদ, উনি গ্লোবালি রিকগনাইজড একটা পারসন এবং ওনার যে ভূমিকা গ্লোবালি যে ইম্প্যাক্ট ওনার এটা অনস্বীকার্য এবং সেটা সকল ক্ষেত্রে। আর এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আছে আশা করতে পারি আমাদের অনলাইন জগতের যে অগ্রসর বা যে অগ্রগতিটা এটা আরো ত্বরান্বিত হবে। উনি বাইরের কান্ট্রির যে মানুষগুলো যে রিপ্রেজেন্টেটিভ গুলো আছে প্রত্যেকটা সেক্টরে তাদের সাথে ওয়েল কানেক্টেড। সো এই ক্ষেত্রে আমি যেহেতু অলরেডি দেখেছি যে উনি গ্লোবাল ই স্পোর্টস ফেডারেশনের পার্টনার, সো আমাদের ই স্পোর্টস এর দিক থেকে উনি যথেষ্ট কানেক্টেড এবং যদি ওনার পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি এবং উনি এই জিনিসটা নিয়ে একটু তাদের যা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাদেরকে নির্দেশটা দিতে পারেন বা দেন বা উনি নিজে বিষয়টা দেখেন, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের গেমিং এর পুরো দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে, আমাদের দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যারা গেম খেলি, যারা ই স্পোর্টস প্লেয়ার আছি, যারা ইউটিউবার আছি, যারা গেমিং রিলেটেড অনেক বেশি কানেক্টেড মানুষ আছে, আমাদের সবার জন্য ব্যাপারটা কত হিউজ হবে। এবং বাংলাদেশে গেমারদের সংখ্যা কিন্তু কোনো অংশে কম না। যেমন আমি যদি ধরি আমার ফ্রি ফায়ার থেকে আমাদের মিস্টার ট্রিপল আর সাবস্ক্রাইবার 6 মিলিয়ন, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ওয়ালা ব্লগিং যে চ্যানেলগুলো আছে সেগুলো যদি দেখি তাহলে 7 মিলিয়ন 7.5 মিলিয়ন বা দু একটা চ্যানেল আছে যেগুলো 10 মিলিয়নের মাইল ফলক পার করেছে, বাট ওইগুলারে আমরা কাউন্টের মধ্যে ধরবো না। সো এই যে দেখেন 7 মিলিয়ন 7.5 মিলিয়ন আর তার ঠিক কাছাকাছি প্রায় 6 মিলিয়ন জাস্ট ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির একজন ইউটিউবার। সো উই গট এ হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্স, উই গট হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল। জাস্ট আমাদেরকে যথাযথভাবে আগাইতে হবে এবং সেটা রাইট টাইম এখন না, বাট আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা বানাইলাম বা আপনাদেরকে এত কথা জানালাম এই জন্য যে ব্যাপারটা আমাদের মাথায় আছে, আমরা ভুলে যাই নাই, আপনারাও ভুলে যেন না। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, প্রপার টাইম আসলে অবশ্যই আমাদের সবার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এন্ড আমরা পুরো সিস্টেমেটিক্যালি একটা নতুন দিকে আগাবো এবং আমাদের যে ফ্রি ফায়ার পাবজি গুলো ব্যান হয়ে আছে এটা আনব্যান হওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব এবং সেই সময় আপনাদের হেল্পটাও অনেক বেশি প্রয়োজন হবে। সো সবাই মেন্টালি রেডি থাকেন, নিজেকে প্রস্তুত করেন, বাংলাদেশকে আগায় নিয়ে যেতে হবে। মনে রাখবেন এটা আমাদের নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশ গড়ার কারিগর আমরাই। সো আমাদেরকে আমাদের নিজেদের দেশটা, নিজেদের কমিউনিটিটা, নিজেদের দেশের উন্নতির জন্য আমাদেরকে কাজ করতে হবে এন্ড আগায় নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমাদের প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট মনে রাখেন আমরা কি কি করতে চাই বা করার চেষ্টা করব এবং টাইমলি আপনাদেরকে যখন প্রয়োজন হবে আপনারা হাজির হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের দিন। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই এন্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ।